আছে তোমাদের চতুর্থ নাম্বার অনুশীলনের যে 4 নম্বর অঙ্কটা রয়েছে এই অঙ্কটার ফুলফিল সমাধান করে দিব এবং বুঝিয়ে দিব। এখানে দেখো লেখা আছে থিটার মান যদি 30 ডিগ্রি হয় তাহলে দেখাও যে কোসেক 2 থিটা সমান এইটা। যেহেতু দেখাও যে বলছে তার মানে একবার আমাদের লেফট হ্যান্ড সাইড করতে হবে। এই ক্ষেত্রে বলি যে সমান সমান আগে যেটা আছে এটা বলা হয় লেফট হ্যান্ড সাইড এবং সমান সমানের পরে যেটা আছে এটা বলা হয় রাইট হ্যান্ড সাইড। সেম ভাবে এই 2 নম্বরও লেফট হ্যান্ড সাইডটা আগে করতে হবে, রাইট হ্যান্ড সাইড পরে করতে হবে। করে দেখতে হবে যে এইটা সেম মান আসে কিনা, কেননা তুমি সরাসরি এইখান থেকে এইটা কোনোভাবেই করতে পারবে না। তাই তোমাদের এই থিটার যেহেতু মানটা দেওয়া আছে এই মানটা বসালে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডের মান দুইটা একই আসবে। চলো আমরা প্রশ্নের উত্তরটা করে নিব। প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নের দিকে উত্তর করব। তো প্রথমে যেটা দেওয়া ছিল সেই জিনিসটা তোমাকে লিখতে হবে যে দেওয়া আছে থিটার মান 30 ডিগ্রি, তো আমরা এটা লিখে নিব। তারপর আমরা যেমন বললাম এখানে তোমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো বা বাংলাতে লিখতে পারো বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইড বা সমান সমান আগে ছিল cos 2 থিটা, তো আমরা লিখলাম cos 2 আছে 2 এবং থিটার মান 30 ডিগ্রি, তাই থিটার মান 30 ডিগ্রি। এবার cos আছে cos 30 গুণন 2 গুণ করলে 2 গুণন 30 সমান 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান হলো হাফ, যেটা তোমাদের একটা ছক মুখস্থ করতে বলছিলাম, যেটা তোমাদের একটু উপরেই পাবা। তারপর আমরা বাম পক্ষে দেখব। বাম পক্ষে লেখা ছিল বা রাইট হ্যান্ড সাইডে ছিল 1 - tan স্কয়ার থিটা 1 + tan স্কয়ার থিটা। এখানে 1 আছে 1 মাইনাস চিহ্ন আছে মাইনাস, tan স্কয়ার আছে, তো tan স্কয়ার থিটার মান 30 ডিগ্রি, তাই আমরা থিটার মানে এখানে 30 ডিগ্রি বসেছে। তারপরে যদি খেয়াল করো এখানে তোমার 1 আছে 1 প্লাস আছে প্লাস, ঠিক আছে, tan থিটা স্কয়ার আছে tan স্কয়ার থিটার মান হলো 30 ডিগ্রি। এর পরবর্তী তোমরা যদি মানটা খেয়াল করো অবশ্যই এখানে মানটা মুখস্থ থাকা তোমাদের বাধ্যতামূলক। এখানে 1 আছে 1 মাইনাস আছে মাইনাস, tan 30 ডিগ্রির মান হলো 1/√3 স্কয়ার ছিল, তাই এখানে স্কয়ার। এখানে সেম, এখানে 1 প্লাস ছিল প্লাস, tan 30 ডিগ্রির মান হলো 1/√3 স্কয়ার আছে স্কয়ার। এন্ড 1 আছে 1 মাইনাস চিহ্ন আছে মাইনাস, একের উপরে যাই করো 1 আর স্কয়ার রুট কাটা, তাই 3, ঠিক আছে। সেম ভাবে এখানেও একই কথাই যে এই স্কয়ারটা আর এই রুটটা কাটা, তাহলে খালি 3, ঠিক আছে। তারপরে এখানে যদি এরকম একটা ভগ্নাংশ মাইনাস আকারে থাকে, ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে লসাগু করতে হয়। লসাগুর নিয়ম হলো প্রথমে একটা ভাগ দিতে হবে এবং নিচে দুইটাকে তোমাকে মিললে লিখতে হবে, না মিললে দেখো এখানে 3 ছিল 3 লিখবা, 3 × 3 - 1, আর নিচে সেম ভাবে লিখবা 3 + 1/3। তারপরে উপরে যদি 3 থেকে 1 বিয়োগ করে তাহলে 2 আর নিচে 3, এখানে 2 এর 3 এর সাথে 1 যোগ করলে 4 আর নিচে 3। তারপরে এই প্রথমটা ঠিক রাখবা 2/3 ভাগের পরিবর্তে গুণ দিয়ে নিচেটা উল্টা করে লিখবা, দেখো এখানে 4/3 লেখা আছে, এটাকে উল্টা করে 3/4 লেখা আছে। তো যদি ক্যালকুলেশন করো সেক্ষেত্রে উপরে 3 নিচে 3 কাটা, তাহলে উপরে হলো 2 আর নিচে 4, এন্ড 2 যদি 4 দ্বারা কাটি তাহলে 2 × 2 = 4, তাই নিচে 2 আর উপরে কিছু নেই মানে 1। এই হয়ে গেল, দেখো উপরেও হাফ এখানেও হাফ, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো আমাদের এই 1 নম্বর প্রশ্ন। চলো 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নিই। পক্ষ লিখবো। বাম পক্ষ বলতে সমান সমান আগে ছিল tan 2 থিটা, তো tan আছে tan 2 আছে 2 থিটার মান হলো 30 ডিগ্রি, তাহলে tan আর 2 গুণ করলে 30 × 2 = 60 এন্ড tan 60 ডিগ্রি মান হলো √3। এবার আমরা ডান পক্ষ লিখবো বা রাইট হ্যান্ড সাইড লিখবো। লেখার পরে আমরা এখানেও সেই রাইট হ্যান্ড সাইড বা সমান সমান আগে যতটুকু ছিল হুবহু তুলে দিব। এখানে 2 ছিল 2, tan আছে tan এন্ড থিটার মান 30 ডিগ্রি, শুধু আমরা থিটা যেখানে আছে সেই জায়গাটুকু আমরা 30 ডিগ্রি লিখছি। এখানে 1 আছে 1 মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে tan স্কয়ার আছে tan স্কয়ার থিটার জায়গায় খালি 30 ডিগ্রি। এর পরবর্তী আমাদের কাজ হলো মান বসানো। তাহলে এখানে যেখানে তোমার tan 30 ডিগ্রি আছে সেই জায়গায় তোমাকে মান বসাতে হবে। যেমন এখানে 2 ছিল 2 গুণ ছিল গুণ, tan 30 ডিগ্রি মান হলো 1/√3। তারপর ভাগ ছিল এই হলো ভাগ, তারপর 1 আছে 1 মাইনাস আছে মাইনাস, তারপর tan স্কয়ার মানে tan 30 ডিগ্রি মান হলো 1/√3 স্কয়ার ছিল, তাই এখানে স্কয়ার। তাহলে এখানে দুইটা, এখানে একটা সিঙ্গেল ডাবল আছে, উপরে আছে নিচে আছে মানে ডাবল ওয়ার্ড, এখানে সিঙ্গেল ওয়ার্ড, সেক্ষেত্রে এইটা আর মাথায় চড়ে 2 × 1 = 2 আর নিচে √3। আর এখানে আছে 1 আছে 1, একের উপর স্কয়ার করলে 1, রুট আর স্কয়ার কাটা, তাহলে 3। তারপরে আমরা ছোট একটা হিসাব লসাগু করব। এখানে 2/3 আছে 2/√3, এখানে লসাগু করলে আসবে 3 এন্ড 3 × 3 - 1, ঠিক আছে। এর পরবর্তীতে তোমাদের যেটা করতে হবে সেটা হলো উপরেটা ঠিক রাখবা, ভাগের পরিবর্তে গুণ দিয়ে নিচেটা উল্টা লিখবা। সেক্ষেত্রে উপরে ছিল 2/√3 লিখলাম, ভাগের পরিবর্তে গুণ দিলাম, দিয়ে নিচে ছিল 3 যেটাকে উপরে লিখলাম, আর দুটোকে বিয়োগ করলে হয় 2 যেটা আমরা নিচে লিখলাম। উপরে 2 নিচে 2 কাটা, সেক্ষেত্রে উপরে রেখে 3 আর নিচে থাকে √3, ঠিক আছে। এখানে আমরা একটা 3 সমান 2টা রুট লিখতে পারি, তাহলে একটা 3 সমান 2টা রুট আর নিচে আছে √3, একটা উপরে নিচেটা কাটা, সেক্ষেত্রে তোমাদের এটা যদি কেটে দাও তাহলে থাকে কত শুধু √3, এই হলো উত্তর √3।
তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড উত্তরটাও কিন্তু √3 আসলো, রাইট হ্যান্ড সাইড উত্তরটাও কিন্তু √3 আসলো। তাহলে লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড। এই ছিল তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর, এবং বাকি তোমাদের যত অধ্যায় আছে সকল অধ্যায়ের প্রশ্ন আমাদের এই কিন্তু প্লেলিস্টে রয়েছে। তোমরা চাইলে এই প্লেলিস্ট থেকে বাকি ক্লাসগুলো করতে পারো, এবং পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আমরা ম্যাথ বিষয়ে সকল ক্লাস আপলোড করে থাকি এবং নতুন কারিকুলাম নিয়ে কাজ করে থাকি, এবং পাশাপাশি তোমাদের কোশ্চেনও দিয়ে থাকি। তো যদি কোশ্চেন পেতে চাও এবং আমাদের ম্যাথ ক্লাস বা বাকি নতুন কারিকুলামের বাকি ক্লাসগুলো সমাধান পেতে চাও, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।